সাপ্লি লিস্ট প্রকাশের 24 ঘন্টা পরেও ধোঁয়াশা। এপিক নম্বর দিয়ে সার্চ করলেই বিবেচনাধীন, কোনো ভোটার বিবেচনাধীন, কেউ ডিলিটেড। শুভেন্দু অধিকারীর এপিক সার্চ করলে ডিলিটেড, অভিষেকের এপিক সার্চ করলে বিবেচনাধীন। সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে সার্চ করলে চূড়ান্ত বিভ্রান্তি চোখে পড়ছে। সাপ্লিমেন্টারি নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে, তখন আজব এক কাণ্ড। ঠিক আজকের রাতে যেটা দেখা যাচ্ছে এখন কমিশনের ওয়েবসাইটে, আমি মানস চট্টোপাধ্যায়, আমি জি 24 ঘন্টায় কর্মরত। আমার নাম গত 28 তারিখের যে চূড়ান্ত তালিকায় বেরিয়েছিল সেই তালিকায় জল করছিল, আমার নাম ছিল। আজ এই মুহূর্তে আমরা কমিশনের যে ওয়েবসাইট সেটি চেক করব। আমার নাম হঠাৎ চলে গেল অ্যাডজুডিকেশনের তালিকায়, অর্থাৎ আমার নামটি বিচারাধীন। এবার দেখব আমার আরেক সহকর্মী সাংবাদিক পিয়ালি মিত্রের কি দেখাচ্ছে ওয়েবসাইট। আশ্চর্যজনকভাবে পিয়ালি মিত্রের নামটিও চলে গেছে অ্যাডজুডিকেশনের তালিকায়, অর্থাৎ পিয়ালি মিত্রের নামটিও বিচারাধীন। অদ্ভুত এই আচরণ। আচ্ছা দেখি তো, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামটি ঠিক কি অবস্থায় রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামটিও বিচারাধীনের তালিকায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিচারাধীন তালিকায় রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট, অন্ততপক্ষে কমিশনের ওয়েবসাইট সেই কথাই বলছে। এবার আমরা দেখব শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি আদৌ বিচারাধীনের তালিকায়, নাকি তার নামটি রয়েছে ভোটার লিস্টে? নো রেজাল্ট ফাউন্ড, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড। কি আচরণ এই ওয়েবসাইটের! যখন গোটা রাজ্যের মানুষ, বিচারাধীন ভোটাররা যখন জানতে চাইছে তার নাম আদৌ আছে কিনা, তখন ওয়েবসাইট বলছে শুভেন্দু অধিকারীর নাম ভোটার তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। জি 24 ঘন্টার জন্য মানস চট্টোপাধ্যায়, কলকাতা।